ঘুষি মেরে চেহারা করে দেবো একেবারে গামলা, বেটা বোমলা। আইডিয়া। কিসের আইডিয়া? তুই হবি কাজের মেয়ে আর আমি হব কাজের ছেলে। আচ্ছা ভাই, মানুষ পরিবর্তিত হয়ে কি হবে রে? কি সর্বনাশ! তার মানে কি আমার ছেলেটাকে গুম করে ফেললো না তো? চুপ, বেশি কথা কবি তো গলা কাটটা নামাই দেবো। চুপ। পদ্মা, এই যে আমার ওস্তাদ গখুর মিত্র, আমি তো তার শিষ্যপুত্র। সে ওই যে খামরুখ খামাক্ষা থেকে একটা ডিম এনেছে, সে ডিম আবার ডিম পারে। আম্মা আমি এই খবরদার, আম্মা আম্মা করবে না। তোমরা দুজন আমার চর, অতএব আমাকে ম্যাডাম বলবে, মনে থাকবে? আপনার শান্ত হন, আপনার শান্ত হন। আরে ম্যানেজার সাহেব বলছি। ভাই একটু চুপ করবেন না, কি চিল্লাচিল্লি করছেন আপনি? আপনি বসুন, আমি আসছি। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছেন কেন? আপনি অধৈর্য হবেন না, জনগণের কথা আপনাকে শুনতে হবে। আরে কিসের জনগণ করছেন? এইটা হচ্ছে বোর্ডিং, এখানে আপনারা হয়েছেন বোর্ডার আর আমি হয়েছি ম্যানেজার। এখানে জনগণ পাইছেন কোথায় আপনি? আপনি ম্যানেজার, আমরা বোর্ডার। আমাদের সকল সুযোগ সুবিধার কথা আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে। আচ্ছা, আমি শুনলাম, আমি ধৈর্য ধরলাম, কিন্তু আমার ধৈর্য যদি একবার ভেঙে গেছে না, তাহলে যে স্রোত আসবে সেই স্রোতের মধ্যে আপনি ভাইসে কিন্তু একেবারে চিটাঙ্গের বঙ্গোপসাগরে চলে যাবেন, বুঝতে পেরেছেন? 47 দেখেছি, 52, 64, 69, 71 দেখেছি, সব সামলেছি। আর এ তো সোয়া পাচানা আড়াইলেন বোর্ডিং। বুঝলে যান, আমি ধৈর্য সহকারে শুনছি। হ্যাঁ শুনুন, আমরা এই বোর্ডিং এর সকল কর্মকর্তা এবং বোর্ডাররা মনে করি বোর্ডিং কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা সেবা সমূহ ন্যায্যভাবে আদায়ের লক্ষ্যে আমাদের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি থাকা প্রয়োজন। বুঝলে যান, আমি ধৈর্য সহকারে শুনছি। হ্যাঁ, সেই লক্ষ্যেই আমরা নির্বাচন করব। ধৈর্য সহকারে শুনছি। আপনার সাথে আমি এখন বিপ্লবী নেতা, জনদরদী নেতা আলাপে বসেছি। বসেছি কোথায়? আমরা তো দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি। আপনার কাছে ব্যাপারটা তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। ভাই, আমার ধৈর্যের বাঁধ ভাঙে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, এই যে কিছুদিন আগে কি যেন একটা হইলো, আপনি খালি বান্দরের মতন করতে লাগলেন। এখন আবার খালি নির্বাচন নির্বাচন, জনগণ জনগণ দাবি দাবি করে গেছেন। নির্বাচনে দাঁড়ানোর আগে আপনি আমাদের এই বোর্ডিং ছেড়ে ফুইটে পড়ে, না? বুঝতে পেরেছেন? এভাবে আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। আচ্ছা, আপনার কি ধারণা যে আপনাদেরকে দমায় রাখতে হইলে আমাকে দমকল বাহিনী আনতে হবে, গরম পানি দিতে হবে, যৌথ বাহিনী আনতে হবে? হ্যাঁ, আপনাদেরকে দমানোর জন্য আমার ওই ইন্দুরের কলে যথেষ্ট, বুঝলেন? কি আমরা ইঁদুর? আমি আমি এর তীব্র প্রতিবাদ করছি মাননীয় স্পিকার। থামেন, খালি তখন থেকে বকর বকর করে গেছেন। যান তো রুমে, যান যান যান। কি যেন হয়েছে কিছুই বুঝতে পারছি না, আমার মাথা খেলে আওলাই যাবে। জি আম্মা, জি আম্মা, অবশ্যই আম্মা। জি 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 জি, বোরকি তো আমার ছোট ভাইয়ের মতো। জি আম্মা, জি আম্মা, অবশ্যই করবো আম্মা। আম্মা আম্মা আম্মা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা। ওস্তাদ কত সুন্দর করে কথা কয়। তোর অ্যাডভার্টাইজ কিন্তু আমি জন্মের তরে বন্ধ করে দেবো। শোন, শিরোনাম হইল, তুই এখন ছোট আম্মার বাসা যাবি। ছোট আম্মা যা কয় অক্ষরে অক্ষরে তাই সে আমার কবি। যা গেলাম ওস্তাদ। হ্যাঁ যা। আসসালামু আলাইকুম। যা। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমি মানুষের সহি সালামতে ফেরত পাঠাও আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। মহাবিজ্ঞানী শাহাবুদ্দিন আঙ্কেল পত্র মারফত আর্কিমিডিস এবং বার্কিমিডিসের সালাম গ্রহণ করবেন। আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু সময়ের স্বল্পতা হেতু সশরীরে উপস্থিত হতে পারলাম না। তবে আনন্দবার্তা এই যে আজ আপনাকে আমাদের বড়ই প্রয়োজন। আপনি মানবকুলের শিরোমণি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বয়স সংক্রান্ত যে জটিল রহস্যের রহস্যভেদে আজ আপনি নিয়োজিত, নিষ্ঠার সাথে সমস্ত মানবকুলের কল্যাণে আপনার অসীম জ্ঞানের যে প্রয়োগ, তা যুগে যুগে অবশ্য স্মরণীয় এবং পালনীয়। সময় প্লাস প্রাণ ইকুয়াল টু স্থিতিশীলতা।
এই যে সূত্রের যে আবিষ্কার, তা নিশ্চয় a² প্লাস টুয়াইস ab প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ারের চেয়েও বেশি কার্যকরী বলেই আমাদের বিশ্বাস। আজ আমরা মানে আর্কিমিডিস আর বর্কিমিডিস মনে করছি তিনটি মগজের সমন্বয়ের প্রয়োজনীয়তা। তাই আপনাকে আমাদের অত্যাধুনিক প্রাগৈতিহাসিক গবেষণাগারে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার এবং আমাদের গবেষণাকে একই সূত্রে গেঁথে পৃথিবীকে সভ্যতার চরম শীর্ষে পৌঁছে দেওয়ার জন্যে আমরা নিশ্চিত করে আপনার থাকা খাওয়ার সুব্যবস্থা করেছি। আশা করি আমাদের এই আহ্বানে আপনি অবশ্যই সাড়া দেবেন। মনে রাখবেন, বিজ্ঞানই হারিয়ে যাবে, বিজ্ঞান নয়। ইতি হতে চাওয়া মহাবিজ্ঞানী আর্কিমিডিস ও বর্কিমিডিস। হয়েছে কি ম্যাডাম, এই সাগর শুকায় নদী হয়ে যাচ্ছে, আর নদী শুকায় পুকুর হয়ে যাচ্ছে, আর এখন পুকুর শুকায় কি হয় আপনি বলেন ম্যাডাম? পুকুর শুকিয়ে চৌবাচ্চা হওয়ার সম্ভাবনা থাকলেও তা কিন্তু শুকোতে দেওয়া যাবে না। জি ম্যাডাম, এই জন্য তো আমি আপনার কাছে আসছি। এই মালিক সপরিবারে চলে গেছে খামার বাড়িতে, আর এদিকে পুরা বডি একটা মগের মূল্য হয়ে দাঁড়িয়েছে, বুঝলেন? আমার ছেলে কোথায়? জি, ওই আর কি আর বরকি গবেষণার কাজের জন্য কি কিনতে জানি কই গেছে। কবে ফিরবে জানো কিছু? জি না, ঠিক বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর কি খবর বলো, আমি সব কিছু পরিষ্কার করে জানতে চাই। জি, ওই জন্যই তো মানে নিরুপায় হয়ে আমি আপনার কাছে আসছি। আচ্ছা বলো। বলছিলাম কি, মালিক না থাকাতে ওই রুস্তম চোরার পাকা গজেছে। রুস্তম এই আছে এই ফুরুত, রুস্তম এই আছে ওই ফুরুত। মানে ম্যাডাম, একটা খাঁচা বানাইতে হবে, বুঝলেন? খাঁচা বানানোরই ব্যবস্থা করতে হবে। আর কি খবর আছে বলো। রুস্তম কাউকে কিছু না জিজ্ঞেস করে বোর্ডিংয়ের বোর্ডারদের খাবারের দাম বাড়া দিচ্ছে, আর কি ভুটাভুটির কি আয়োজন করছে। আচ্ছা, আমি আসলে হচ্ছে কি ম্যাডাম, এইগুলা বুইলা আপনাকে বিরক্ত করতে চাই না। মালিক নাই তাই আপনাকে বলছি। মানে রুস্তম এসব কাজ করছে, মালিক এসে মনে করেন যে আমাকে দোষ দিবে, বুঝলেন তো, সেই জন্য বললাম আর কি। ঠিক আছে ইয়াকুব, থ্যাংক ইউ। তুমি এখন আসতে পারো, প্রয়োজন মনে হলে আবার এসো, আমি সব দেখছি। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ধীরে ধীরে আস্তে আস্তে ঘুমটা খুলবে বধূ। কি বসে বসে ঝিমাইতেছ কিলা? ভাত খাইবা না? আমার দুটো ডানা গজিয়েছে। হাই হাই, গবেষণা করতে করতে তুমি পাগল হয়ে গেলে নাকি? আবার পঙ্খী হয়ে গেলা? কাল সকালেই আমি উড়াল দেব। তো উড়াল দিয়া কোনখানে গিয়া পড়বা? সপাঁচ আড়াইলেন। সোপা চড়াইলেন? তা কোন মতলবে? গবেষণা, এক্সপেরিমেন্ট। থামো, তোমার ভাব দেখে মনে হইতেছে তুমি জন্মের লেগে যাইতেছ। ফিরি বা না ফিরি, রেখে যাব গবেষণা, আবিষ্কার। আমরা কি তোমার গবেষণা দিয়ে খামো? আর ওইখানে তুমি থাকবা কই? তোমার খেলাইব কেঠা? দ্যাট উইল বি অ্যারেঞ্জড বাই বর্কি অ্যান্ড আর্কি। ওরা যদি তোমার মায়ের হলেন? শাট আপ। ঠিক আছে, যাও,
আমি বাধা দিব না। তোমার এখানে থাকলে কি ওইখানে থাকলে কি একই কথা। ইয়েস, আমি গুহার মুখে আলো দেখতে পাচ্ছি। আমিও। ধেনা ধেন তুন দেনা ধেনা ধেন তুন দেনা ভুলে গেছে একটু পটল কত করে রেখেছেন আপনি? তুন দেনা আলু কত করে রেখেছেন? আচ্ছা ঝিঙ্গা কত বলছেন? তুন দেনা ধেনা ধেন আচ্ছা বুঝলাম। আচ্ছা এখন তো যে আবার খাবার টাবার এই সপ্তাহটা শেষ হয়ে গেল, আপনি সন্ধ্যার দিকে ভাই এখন কি পরে কথা বলছি? হ্যাঁ কে আপনি এখানে? আরে কোথেকে? এই বেটা বল লেজুন কোথেকে লোকজন ঢুকছে বুঝতে পারছি না। আপনি কোথেকে আসছেন? কে আপনি? আচরণে পরিবর্তন আনো। আমি বয়স বিজ্ঞানী শাহাবুদ্দিন। বয়স বিজ্ঞানী মানে? Yes, I think Arki and Borki have informed you who I am and why I am here. ও সরি, আমি আসলে বুঝতে পারিনি বুঝলেন, মানে কাকে লাইতে কাকে লাইরে ফেলেছি। কিন্তু এইগুলো কি আপনার কাছে? That's none of your business. না, এইটা আমার বিজনেস না তো। আমি হয়েছি এখানকার ম্যানেজার বুঝলেন, আর ম্যানেজ করতে করতে একেবারে পাগলের দশা হয়ে গেছে। স্বভাবে তো তাই মনে হচ্ছে। না 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 না, স্বভাবে সেটা মনে হবে কেন? স্বভাবে আমি হয়েছি কবি, উত্তেজনাকর কবি। হোয়াট? জি, রাইগে গেলে আমার মুখ দিয়ে ট্যাঙ্কি উপচে পড়া পানির মতন খালি কবিতা যেছে বেড়েছে, যেছে আর বেড়েছে। কুল ডাউন, কুল ডাউন। জি, কিন্তু একটা কথা হয়েছে কি, আর কি আর বরকি রিকোয়েস্টে আপনার এখানে থাকার ব্যবস্থা করলাম, কিন্তু খাওয়ার ব্যবস্থা কিন্তু করতে পারবো না। বাজার একদম চড়া, চড়ে যাইছে তো যাইছে, হিমালয়ে চড়া যাবে, কিন্তু আপনাকে কিন্তু খাওয়াইতে পারবো না বুঝলেন। যারা কথা বেশি বলে বুঝতে হবে তারা কাজ কম করে। আপনি কিন্তু আমাকে অপমান করলেন, কিন্তু আমি সেটা গায়ে মাখলাম না, কারণ আপনি হচ্ছেন বিজ্ঞানী, আপনার আছে জ্ঞানের অনেক ভান্ডার। আমার অনেক কিছু বলা থাকলে আপনি বললেন না বুঝলেন। আবুল, ওই বেটা আবুল। জি স্যার। স্যার আসেন। বেটার লেজ ছাড়া বানো, চলে গেলে ঝানের ঝানের। আসলে তো মনে হয় যে হাঁটি। তুমি কি পিডিবি না টিএনটি? আপনি কি ওকে রাগ দেখাচ্ছেন? ওই যে আরেক বেটা চিল্লাচ্ছে ছাদে, দিনে কিংবা রাতে সব জায়গায় মনে করছে পল্টন ময়দান। বেটা হইছে আসলে একটা শয়তান। আবুল মিয়া। জি স্যার। স্যারকে যাও গবেষণাগারে নিয়ে। স্যার। এটা আমাদের স্যার। স্যার একটা মিস্ত্রি আসলেন নাকি? আমি আমার সব খাইছিলাম স্যার। এই যে আপনি যে সব ব্যবহার করছেন আমাদের সঙ্গে, বোর্ডারদের সঙ্গে, এগুলো তো ঠিক করছেন না, আমি বলে দিলাম। আমাকে খুলে বলবেন তো কি করছি কি করছি না। খুলে বলবো মানে? কথা নাই বার্তা নেই, আপনি হুট করে খাবারের দাম বাড়িয়ে দিলেন। দাম আমি শুনেন, এটা কি মগের মূল্য পেয়েছেন? আরে নেংটি পড়ে ডালের ভিতরে নামলে ডাল খুঁজে পাওয়া যায় না, দূরবীন দিয়ে মাংস দেখা যায় না, আর আপনারা দাম বাড়িয়ে দিলেন? হ্যাঁ, কোন সাহসে? আপনার কি মগের মূল্য পেয়েছেন? হ্যাঁ, যা খুশি তাই করবেন। তখন থেকে মুখের উপরে কথা বলেই যাইছেন, দাম বাড়াইছে, কি করছে না করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কে বাড়াইলো, কি করলো? শোনেন, ন্যাকামি করবেন না, ন্যাকামি করবেন না। নোটিশ পাঠিয়ে এখন বলছেন দাম বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, শোনেন ভাই, ফজলিয়াম চিনেন? ফজলিয়াম, আমি হয়েছি ফজলিয়াম। পাকতে সময় লাগে আর ওজনে হয়েছি ভারী। মাথার মধ্যে আচমকা ঢেল মেরেছেন না, এই রকম লাড়াল লাড়ব, তখন কাকে ছাইরা কাকে ধরবেন কিছু বুঝতে পারবেন না। আপনারা যে আগুন জ্বালিয়ে দিয়েছেন সে আগুন এখন জ্বলতেই থাকবে, পেটে পাথর বেঁধে থাকবো, তবু আপনাদের বেশি দামের খাবার খাবো না। আরে বাস রে, কোথায় চমকাইলো, কোথায় ফুটলো আর কোথায় পড়লো আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, কামটা কিন্তু তুমি ঠিক করো নাই। হ্যাঁ দেখ রুস্তম, তুই কিন্তু আমাকে সরব বানাইছ, আমি বললাম আমি। এই মুখ সামলা কথা কয়ো। আমি কি মুখ সামলাবো? মুখ মেলে সামলালে হাত সামলাবে কে? আর আমার এই চোখ দুটো সামলাবো কে? চোখ মানে কি বলছিস তুই? আমার কাউন্টারে কে আসে যে আমি দেখি না, দেখি না। ওই যে ঝর্ণা আমি দেখি না। বেশি কথা বললে কিন্তু এখানে লড়ে দেবো বাবু বেটা।
বাবা, বাবা দরজা খোলো, তোমার জন্য খাবার এনেছি। বাবা তুমি দরজাটা খোলো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কথা নাই, বাবা দরকারি কথা। কথা নাই, নাই সংসার, নাই স্ত্রী পুত্র কন্যা, শুধুই সাধনা, নিরলস সাধনা। এ হচ্ছে এক যুগান্তকারী গবেষণা। বাবা, বাবা আমি তোমার একটা মাত্র মেয়ে, কোথায় তুমি আমার জন্য ভালো একটা পাত্র খুঁজে আমার বিয়ে দেবে? না, তুমি এখানে গবেষণা ফবেষণা নিয়ে মেতে আছো। এক্সপেরিমেন্ট ইজ দ্য বেস্ট থিং অফ দ্য ওয়ার্ল্ড। ও, তাহলে তুমি এই খুপড়ি থেকে বের হবে না, তাই না? আমি সেই দিন পাবো সুখ যেদিন মোর গবেষণা দেখবে আলোর মুখ। তোমার ওই আর কি আর বরকিকে আমি পেয়ে নি, তারপর বোঝাবো গবেষণা কাকে বলে, কত প্রকার ও কি কি। নো নো, ওরা বিজ্ঞানী, মানব কুলের শিরোমণি। শিরোমণি? ওদের শিরের উপর যদি আমি মনি না ফাটিয়েছি তখন দেখো তুমি। ঠিক আছে, থাকো তুমি তোমার খুপড়ির মধ্যে পড়ে, আমি চললাম। কেমন আছেন আপা? আপনি তো আমাকে আগে নাম ধরে ডাকতেন, এখন আবার আপা বলছেন কেন? একটু সম্মান দিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তো সেই সম্মানটা আমি নিচ্ছি কিনা সেটা বুঝতে পারছেন তো? পারতাছি। কি মানে একবার নিতাছেন আবার ফালাই দিতাছেন। বাহ, সাব্বাস। তো রুস্তম ভাই, হ্যাঁ, এই যে আর কি আর বরকি, হ্যাঁ, বান্দর যুগল, হ্যাঁ, ওরা কোথায়? বিজ্ঞানের গবেষণার জন্য ওই জিনিসপত্র সংগ্রহ করতে পেরে গেছে। রুস্তম ভাই, আমি আপনাকে একটা কাজ দিব, করতে পারবেন তো? আরে পারবে মানে কি, অবশ্যই আলবত 100 বার। আপনি হ্যাঁ, আমার জন্য 2টা শুকনা নারকেল জোগাড় করে রাখবেন। আরে কি কয় 2টা শুকনো নারকেল? দরকার হলে আমি পুরো 2টা আস্ত নারকেল গাছ জোগাড় করে রাখুন। তাহলে তো আপনি বিপদে পড়বেন। কি যে বলো না, আমার নাম রুস্তম আলী, আমি বিপদ পকেটে নিয়ে ঘুরি, যখন তার দরকার হয় তারা বের করে দিই। খুব ভালো, খুবই ভালো। কিন্তু রুস্তম ভাই, আমার কিন্তু 2টা নারকেল লাগে, 2টার বেশি 3টা হলে কিন্তু আপনার খবর আছে। ওকে, বুঝেন? ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো 5:15 আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার 2 জন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আর অনুপম একটি মেয়ে রুমা, 2 ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে, সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আরো কত শত চোখ, কত পেশা, কত লোক, পুলি ঢুলি মালি আর কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন?
দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি।